আমার বিয়ে হোক এটা তোরা মন থেকে কেউ মেনে নিতে পারিসনি। সত্যি কি অবাক কাণ্ড বলো তো, একজন এদিকে বিয়ে না হওয়ার শোকে পাগল হয়ে গিয়ে যাত্রার জোর ধরে টানাটানি করছে, আমার দিরাগমন করে বাড়ি মাথায় করে তুলেছে। আর একজনকে দেখো, বাড়ির বউটাকে দিরাগমনের নাম করে বের করে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়েছে। কি পাগল হয়ে গেছে? কার কথা বলছেন আপনি কাকিমা? কার কথা? সাবু, আমাদের সর্বাণীর কথা। কি হয়েছে বর্দিমার আপনি বললেন? কি হয়েছে বর্দিমার? বর্দিমা কেমন আছে? আপনি কি দেখে এসেছেন ওখানে বলুন? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন বর্দিমা কেমন আছে? কিছু খারাপ হয়নি তো? বর্দিমা এখন কেমন আছে বলুন না কাকিমা, বলুন। যা হয়েছে তার থেকে খারাপ মানুষের জীবনে আর কি হতে পারে শুনি? অন্য দিদিরা কি করছে? কি আবার করবে? পাগল দিদির পাগলামো আটকাতে তারাও পাগলামো করে যাচ্ছে। বাড়ি শুদ্ধ সব কটা পাগল ও বাড়িতে। আসলে সময় মতো বিয়ে না হলে যা হয় আর। তোমার এই কচি বয়সের বিয়েটা ওরা নিশ্চয়ই মেনে নিতে পারেনি, তাই ভূতকে হাত করে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই না? আপনি সব কি বলছেন কাকিমা? ওরা কেউ এরকম নয়। ওরে বাবা, এও তো দেখছি ওদের হয়েই কথা বলছে। শোনো, ওদের সব কটাকে না আমি হাড়ে হাড়ে চিনি। শ্বশুর বাড়ির হয়ে কথা বলতে মানে নিন্দে করতে তোমার বুঝি মুখে আটকাচ্ছে? আচ্ছা আচ্ছা মিশ্রি, ওরা তোমার সঙ্গে এরকম একটা ব্যবহার করলো আর তুমি এখনো ওদের হয়ে সাফাই খেয়ে যাচ্ছ? জানো তো, ওটা না তোমার সঙ্গে সঙ্গে আমারও শ্বশুর বাড়ি, কিন্তু স্পষ্ট কথা বলতে আমার একদম কষ্ট হয় না। ওই পাগলটাকে না আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে এসেছি, ওসব জয়ন্ত টয়ন্ত বলে কেউ কোনোদিন আসেনি আর আসবেও না। আপনি কি বলেছেন কাকিমা? কি আবার বলবো? তুই নিজে পাগল হচ্ছিস, পাগল হ। বাড়ির সব কটা লোকের মাথা খারাপ করে ছাড়ছে আর এমন একটা ভাব করছে যেন জয়ন্ত না এলেও আজই মারা যাবে। আরে রাখো তো, বিয়েতে বর আসেনি বলে গুচ্ছের ঘুমের বড়ি গিলেও যে মরেনি সে এত সহজে মরবে না। না না কাকু, আপনার সামনে আমি হাত জোড় করছি, বর্দিমার ব্যাপারে এরকম খারাপ কথা আপনি বলবেন না প্লিজ। ও বাবা, ওর উপর তোমার কিসের এত দরদ শুনি? বরং যে ছেলেটা তোমাকে এরকম ভাবে বের করে দিয়েছে না, ওই ভূতটাকে এবার তুমি একটু টাইট দেবার ব্যবস্থা করো, বুঝেছো? তুমি কত বড় ফ্যামিলির মেয়ে, তোমাদের এই অত বড় ঘর বাড়ি দেখে যে কোনো মানুষেরই তো চোখ টেরা হয়ে যাবে, অথচ ওই ছোড়াটা তোমার কিনা এই অবস্থা করলো। জয়ন্ত তো বিয়ে করতে না এসে ভালোই করেছে বলবো। আরে ওই পাগলা গারো দেখেও শখ করে ঢোকে নাকি? বর্দিমাকে ওরা সবাই সামলাতে পারছে না, শেষকালে যদি খারাপ কিছু হয় বর্দিমার। না 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 না, সেটা হলে আমি নিজেকে কেমন করে ক্ষমা করব? মামুর অন্যায় কাজে প্রায়শ্চিত্ত করব বলেই তো আমি ও বাড়িতে গেছিলাম। তাহলে আবার কেন চলে এলাম আমি? কেন ভুলে গেলাম আমি প্রায়শ্চিত্তর কথা? কি হলো মিশ্রি, কি ভাবছো? আরে এই মিশ্রি কি ভাবছো এত? শোনো, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না, বুঝেছো? দেখো, এই যে এতগুলো দিন তুমি ওখানে ছিলে, ওর ওই পাগলি দিদিগুলো আর ভাইটা মানে ভূত, ওরা সবাই মিলে তো তোমার উপর অনেক অত্যাচার করেছে, তাই না? এটা তুমি এবার একটা শোধ নাও। আমি বলি কি, তুমি আমাদের সঙ্গে এসো, আমরা ঠিক যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে, বুঝলে? বেশি কিছু খাটতে হবে না, থানায় গিয়ে শুধু ভূত আর ওর বোনেদের নামে একটা দেখ সাবু, দেখ তোর কথায় দুঃখ পেয়ে তোর বোনেরা কেমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দেখ দিদি, তুমি এটা ভাবলে কি করে? তোমার বিয়ে হোক এটা আমরা চাইনি,
এর থেকে আমাদের মরে যাওয়া উচিত ছিল। সত্যি তো, তুই এই কথাটা কি করে বললি? খুব অন্যায় কথা বলেছিস তুই। বর্তিমা বর্তিমা করে মেয়েগুলো পাগল, আর তাদের সম্বন্ধে তুই এই কথাটা বলতে পারলি? ওরা সব সময় তুই কিসে খুশি হবি, তুই কিসে ভালো থাকবি, এই চিন্তা ছাড়া ওরা আর কোনো চিন্তা করে না। আর তাদের তুই বললি কিনা ওরা তোর সাথে বাজে ব্যবহার করে। বর্তিমা, তুমি নিশ্চয়ই ভুল বুঝছো। আমার মতো ওরাও তোমাকে ছাড়া এক পাও চলতে পারে না। তুমি তো ওদের সবাইকে চেনো, বলো। চিনতাম, আর এখন আবার সবাইকে নতুন করে চিনি। আমি যা বলছি তা যদি তোদের বিশ্বাস না হয়, বেশ তো, আমি আর কিচ্ছু বলবো না। কিন্তু এ বাড়িতে আমার পক্ষে আর থাকা সম্ভব না ভূত। আমি আর থাকবো না তোদের বাড়িতে। এসব কি বলছিস তুই সাবু? এখানে থাকবি না তো কোথায় যাবি? কোথায় যাবি তুই? কেন? আমার যে একটা শ্বশুর বাড়ি আছে, সেটা মনে হয় ভুলেই গেছো তোমরা? মা ঠাকুমারা ঠিক বলতেন, বিয়ের পর মেয়েদের বেশি বাপের বাড়িতে থাকতে নেই। এতদিন আমার ভাই বোনেদের প্রতি আমার যে টান, যে ভালোবাসা ছিল, এখন আমার শ্বশুর বাড়ির লোকেদের প্রতি সেই টান, সেই ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক। অনেক কর্তব্য করেছি আমি তোদের প্রতি এতকাল, এখন আমার শ্বশুর বাড়ির লোকদের প্রতি সেই কর্তব্য করার পালা। যে বাড়িতে তোদের জয়ন্তদার ঠাঁই হয় না, সেখানে আমি থাকবো কি করে থাকবো বল? আমি কিছুতেই থাকবো না, আমার কথা শোনো বর্তিমা। ছেড়ে দেবো তো, ছাড়া ভাই। তুই কি করছিস মা? এমন ভাবে কি যেতে আছে মা? দিদি দিদি, তোমার আমাদের যা শাস্তি দেবার তুমি দাও, মারো বাপু যা ইচ্ছে করো, কিন্তু আমাদের ছেড়ে যেও না দিদি, আমাদের ছেড়ে যেও না। তোরা এখন যাই বল, আমি তোদের কোনো কথাই শুনবো না, কোনো কথা শুনবো না তোদের। ছেড়ে দে, আমার যেতেই হবে, ছেড়ে দে আমায় তোরা, চল। বর্তিমা, মিছরি, তুই এসেছিস মা? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বর্তিমা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। বর্তিমা, কাঁদছো কেন? জয়ন্তদা চলে গেছে তো, তাই বর্দিমা দুঃখ পেয়েছে। ওই দেখো, আরে মামু তো ওই বাড়িতে গেছিল। সোনাদিমা বললো যে আজকের রাতটা থেকে যা, কিন্তু মামু একদম থাকতে চাইলো না, উল্টা আমাকে নিয়ে চলে আসলো। মামু কি বললো জানো? বললো যে তুমি নাকি মামুকে ছেড়ে থাকতেই পারবে না। এখন তো দেখছি সেটাই ঠিক। কোথায় কোথায় তোর মামু? কোথায়? ওই তো মামু আসছে, তুমি দেখতে পাচ্ছ না? তুই বলে দে মিছরি, এরকম না বলে কয়ে যে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাকে আর এই বাড়িতে ফিরতে হবে না। আসলে কি হয়েছে জানো সর্বাণী, আমি তো এতদিন একটা ছাড়া করেছিলাম, এই মাঝে মাঝে ভুলে যাই যে এখন তো আমি একটা গোয়ালে থাকি, আর সেই গোয়ালের একজন কড়া মালকিন আছেন, তাই একটু মাঝে মাঝে ভুল হয়ে যায় আর কি। চুপ, একদম চুপ করো। সব ঠাট্টাই আর কি করার আর সময় পেলে না বুঝি না? আরে ঠাট্টা আর কি করার আবার আলাদা করে কোনো নির্দিষ্ট সময় থাকে নাকি? সে তো সবসময় করা যায়। আবার জানো সর্বাণী, রাগলে না তোমাকে আরো সুন্দর দেখায়।
এইসব মজার মজার কথা বলে যতই তুমি আমার রাগ ভাঙানোর চেষ্টা করো, আমি এত সহজে ভুলবো না। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা সব মিটমাট করে নাও, আমরা বরং ভেতরে যাই। তোমাদের গাছছড়া খুলতে হবে তো, সেগুলো ব্যবস্থা করি। চলো, তোমরাও চলো। ঠাকুর, ঠাকুর আমাকে শক্তি দাও, আমি যেন ভেঙে না পড়ি। বর্দিমাকে যেন আমি সুস্থ করে তুলতে পারি। ঠাকুর, ঠাকুর আমাকে শক্তি দাও। মিছরি, আমি তোমাকে এত তাড়াতাড়ি ফিরে পাবো ভাবতেই পারিনি। তো তো হে 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 লা 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 হে 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 লা 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 লা। তো আমি তোমাকে কি বলো? তো এই মেয়েটা এই বাড়িতে কি করে এলো? কি করে এলো এই মেয়েটা? কি লাজ লজ্জা বলে কোনো কিচ্ছু নেই? একটা মানুষের গায়ের চামড়া কতটা মোটা হলে আবার এই বাড়িতে ফিরে আসতে পারো? না শেষজি, তুই মাথা ঠান্ডা কর, আমার কথাটা আগে চুপ কর! কথা বলতে আসবি না তুই। তোর একটা কথাও শুনতে চাই না। তোরা কি ভেবেছিস? তোরা কি ভেবেছিস আমরা কি বোকা না আমরা ঘাসে মুখ দিয়ে চলি? তোরা দুজন মিলে আমাদের চোখে এইভাবে ধুলো দিয়ে যাবি, তাই মুখ বুজে সহ্য করতে থাকবো? না না, আগে আগে আমার কথাটা শোন আগে। তোকে আমি কি বললাম? একটা কথা বলতে আসবি না, একটা কথা বলতে আসবি না। আমি তোর কাছে পরিষ্কার উত্তর চাই। কি ভেবেছিস তোরা দুজন মিলে এই নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষটা এ বাড়িতে থাকবে না আমরা থাকবো? আমি কিন্তু তোকে পরিষ্কার বলতে চাই, যদি এই নির্লজ্জ বেহায়া মেয়েটা আমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু আমরা সবাই এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। দাঁড়াও শেষদি, ভূতকে কোনো কথা জিজ্ঞেস করে লাভ নেই, কারণ এই বাড়িতে আমি আমার নিজের ইচ্ছেতে এসেছি। তোমার যা জিজ্ঞেস করার আছে তুমি আমাকে জিজ্ঞেস করবে, ওকে নয়। কেন তুমি আমার কোনো কথা শোনো না বলো তো? আমাকে কিচ্ছু না বলে হুটপাট বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। এদিকে আমি তো বটেই, বাড়ি শুদ্ধ লোক খুঁজে খুঁজে একেবারে হয়রান হয়ে যায় তোমাকে। আচ্ছা, এত খোঁজাখুঁজি করার কি আছে? জানাই তো কোনো দরকারে বেরিয়েছি, কাজ শেষ হয়ে গেলে ফিরে আসবো। সে তো ঠিক আছে, কিন্তু একবার বলে যাওয়া যায় না সেটা? আসলে কি জানো তো, এই হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেলে না, তখন বলে যাওয়ার কথাটা আর মাথায় থাকে না। তার জন্য এত টেনশন করার তো কিছু নেই। না, টেনশন করার কিছু নেই। তুমি যেন জানো না, না তোমাকে দেখতে না পেলে আমার কিরকম ভয় করে। ভয়, হাত পা ঠান্ডা হয়ে যায় একেবারে। মাথার ভেতরে এমন একটা কষ্ট হতে থাকে, মনে হয় এই বুঝে আমি তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেললাম। তোমার যত পাগলামি। কি পাগলামি? তুমি জানো না জয়ন্ত, সেই প্রথম দুবারের স্মৃতি এখনো আমাকে তাড়া করে ফেলে। আমি কিছুতেই ওগুলোর হাত থেকে নিস্তার পাই না। তাই তুমি যখন আমার সামনে থাকো না, আমার মনের মধ্যে কেমন একটা
কু ডাকে, কিরকম অমঙ্গলের আশঙ্কা হয়। মিথ্যে ভয় পাও সর্বাণী। এবারে এমন শক্ত করে বেঁধেছো, আমি পালাবো কোথায়? 7 পাকে জড়িয়ে জড়িয়ে বাঁধা, এ কি চারটিখানি কথা? আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই এত কষ্ট দাও। ভালোবাসলে এত কষ্ট দিতে পারতে আমায়? আমি তোমাকে কষ্ট দিই না সর্বাণী, কষ্ট তুমি নিজে নিজেকে দাও। তুমি ভাবো কি করে আমি তোমাকে ছেড়ে চলে যাব? এতটুকু আস্থা নেই আমার উপর? এতটুকু ভরসা নেই আমাদের ভালোবাসার উপর? আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, তবু কেন জানি খুব ভয় করে। কেন মনে হয় বলো তো, যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি? আগলি মেয়ে একটা। এই ফুলদি, তাড়াতাড়ি চল, শুনে যাও ওই মেয়েটা কি বলছে। কি বললে তুমি? আরেকবার বলো। আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে সাহস দাও। এই বাড়ি থেকে আমাকে যেন চলে যেতে না হয়, যেন ভূত আর ওর দিদিদেরও সম্পর্ক ভালো থাকে, আবার আমিও যেন বর্দিমার সেবা করার সুযোগটা পাই। আমার এই প্রার্থনাটা তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো। কি হলো মিছরি, চুপ করে আছো কেন? ও কি বলছে বিনি? ও কি বলতে চাইছে সেটা ওর মুখ থেকেই শোন না মেজদি, ওই খুব ভালো করে শোনাতে পারবে। একটু আগে আমাকে কি বলছিলে মিছরি, আর একবার বলো দয়া করে। তোমরা আমাকে চাই বলো না কেন, আমি এখান থেকে কোথাও যাব না। ভূত আমাকে তাড়ানোর চেষ্টা করলেও আমি যাব না। তোমরা হাজার চেষ্টা করলেও আমাকে বাড়ি থেকে তাড়াতে পারবে না, এটা আমার অধিকার। তোমরা হাজার চেষ্টা করলেও আমাকে বাড়ি থেকে তাড়াতে পারবে না। এটা আমার অধিকার। মিছরি এটা কি করছে? ওর এই কথা শুনে তো দিদিরা আরো রেগে যাবে, আবার হয়তো বাড়ি থেকে বার করে দেবে। তার চেয়ে যদি সবার কাছে রিকোয়েস্ট করতো তাহলে না হয়। কি কি বললে তুমি? কি বললে? অধিকার? অধিকার? এত কিছুর পরে অধিকারের কথা বলতে লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না, কারণ প্রত্যেকটা মেয়ে নিজের বিয়ের পর তার শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়ে যায়, আর এটা কে না জানে? না না, এটা আমার ভুল। মিছরি তার অধিকার চাইতে এসছে, দরকার হলে আমি ওর পাশে দাঁড়াবো, দিদিদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। তাতে যদি দিদিরা আমাকে ভুল বোঝে, বুঝবে। চমৎকার! এসব কথা তোমায় কে শেখালো? তোমার মামু নিশ্চয়ই। ও আচ্ছা, আমাদের বর্দিমার এত বড় সর্বনাশ করেও স্বাদ মেটেনি ওনার। হ্যাঁ, এবার নিজের ভাগ্নিকে নিত্য নতুন মন্ত্রণা দিয়ে দিয়ে আমাদের বাড়ি পাঠাচ্ছেন ধ্বংস করতে। তোমরা ভুল করছো সকলে। আর আমার মামুর সাথে কি করে দেখা হবে বলো তো? আর এটা
এটা আমার নিজের কথা। ভূত তো আমাকে বাড়ির বাইরে রেখে এসেছিল, আমাকে এই বাড়িতে ফিরে আসতে না করেছিল। এই ব্যাপারে আমি ভূত কিংবা মামুর কোনো কথা শুনবো না। কারণ ভূতকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি। কারোর মুখের কথায় কোনো বউ এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না। আর হ্যাঁ, এই বাড়িতে তোমাদের কিংবা ভূতর যতটা না অধিকার আছে, আমারও ঠিক ততটাই অধিকার আছে। তোমরা আমাকে পছন্দ নাই করতে পারো, ভূত আমার মুখ দর্শন নাই করতে পারে, কিন্তু এই বাড়ি থেকে আমি কখনো যাব না।